أكبر ذلك هو الفوز العظيم صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ, তাওহীদুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো। বন্ধু, তুমি কি ভয় পেয়েছো নাকি? মানুষ যখন ভয় পায় তখন কিন্তু তার সঠিক কথাটাও কিন্তু সে বলতে গেলে আটকিয়ে যায়। আমি লিয়াকত ভাইয়ের কাছে জানতে চাইব। সাহস বাড়িয়ে নাও, আল হিম্মাতু হুইয়াল ইসমুল আজম। তুমি হিম্মত করো, সাহস করো, ইসমে আজমের মতো তুমি অগ্রসর হও, এই দোয়া করি তোমার জন্য। আল্লাহ আপনার দোয়াকে কবুল করুন। সম্মানিত প্রধান বিচারক, কোরআনকে বেঁধে যাওয়া এটাও কিন্তু একটি কোরআনের মুজিজা। আজকে আমাদের তাওহীদুল ইসলাম বেঁধে গেছে, আপনি এ ব্যাপারে তারকে কি পরামর্শ দিবেন? তুমি এত সুন্দরভাবে শুরু করছিলা, এত সুন্দর তোমার তেলাওয়াত, প্রনাউন্সিয়েশন, তোমার সব কিছু ভালো, আমরা তোমার পড়াশোনায় খুশি, কিন্তু তুমি আটকে গিয়েছো। তো এটা যাতে আর না হয় চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো, ইনশাল্লাহ খুব ভালো করবে তুমি। তোমার জন্য দোয়া রইল। আহমদুল্লাহ ভাই, আগামীতে আমাদেরকে আরও সুন্দর করে কোরআন শরীফ শোনাবে আশা করি। আরও মেহনত করবে, আরও চেষ্টা করবে, সে সামনে এগিয়ে যাবে, এই আশা প্রত্যাশা করি। আল্লাহ পাক তাকে তৌফিক দান করুন। ধন্যবাদ তাওহীদুল ইসলাম। আমাদের বিচারকগণ অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার কিছু উপদেশ তোমাকে দান করেছে। সামনে তুমি 2টি আর পর্বে তেলাওয়াত করতে পারবে। আমাদের বিচারকগণের পরামর্শকে তুমি গ্রহণ করে সে পথে চলার চেষ্টা করবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আলিফ গ্রুপের 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। সময় হলো বিজ্ঞাপন বিরতি। ইস্পাহানি মির্জাপুর চায়ের সৌজন্যে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। ইস্পাহানি মির্জাপুর চা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ফটিকা আল কোরআনের আলো, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ দুধ 2015। এবারে আপনাদের সামনে সুললিত কণ্ঠে কোরআন মজিদের তেলাওয়াত নিয়ে আসছেন ফাহমান আব্দুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما علمتم وذلك على الله يسير. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون بصير. আবার একটু পড়ো তো তুমি, জামাল্লাযীনা কাফারু, এখান থেকে। زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير. فآمنوا بالله ورسوله
সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, ফাহমান আব্দুল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় তোমার তেলাওয়াত। লিয়াকত ভাই, সে সুন্দর পড়ছে, অত্যন্ত সুন্দর তিলাওয়াত করছে, একটু ভয় পেয়ে গেছে সম্ভবত। তো ফাহমান আব্দুল্লাহ, তোমার জন্য আমরা সবাই দোয়া করছি। প্রধান বিচারক আনোয়ার হোসেন স্যার, আমি যে প্রশ্নটা তাকে করেছি অত্যন্ত কঠিন প্রশ্ন, যে কোনো হাফেজের জন্য অত্যন্ত কঠিন আমি প্রশ্ন। আমি আপনার সাথে এটাই চাচ্ছিলাম, এই কথা অত্যন্ত কঠিন প্রশ্ন। এটা অনেক মুসাবাহাতের আয়াত এর মধ্যে, সে এত সুন্দরভাবে তেলাওয়াত করেছে। আমরা সকলেই দোয়া করি যে আরও সুন্দরভাবে তেলাওয়াত করে সে একজন উঁচু মানের হাফেজ হবে, এটাই আমাদের বিশ্বাস, এবং তাই দোয়া করি আল্লাহর কাছে। আমির হোসেন ভাই, আপনি কি চান এই ফাহমান আব্দুল্লাহর মতো প্রতিটা ঘরে ঘরে যাদের এমন ছোট ছোট ছেলে আছে, প্রত্যেকটা ছেলে ফাহমান আব্দুল্লাহর মতো তেলাওয়াত করুক? তো তার দিকে তাকালে আমার মনে হচ্ছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। আমি তার জন্য দোয়া করি সে যেন নির্ভীক নাবিকের মতন এই বিশাল কোরআনের সাগর পাড়ি দিয়ে বিশ্ব জয় করতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার এই দোয়া কবুল করুন। ফাহমান আব্দুল্লাহ, তুমি সম্মানিত বিচারকদের অনেক দোয়া পেয়েছো, অনেক চমৎকার তেলাওয়াত করেছো, মন খারাপের কিছুই নেই। আরও 2টি পর্বে তোমাকে তেলাওয়াত করতে হবে। সুন্দর করে প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতি যেন সুন্দর হয়, আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমরা বলেছিও আপনাদেরকে, আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে ক্ষুদে একজন হাফেজ, যিনি কোরআনের বিস্ময়, মাত্র 7 বছর বয়সে পরিপূর্ণ কোরআনে হাফেজ, মুখস্থ করতে সময় লেগেছে মাত্র 8 মাস। আমি আপনাদের সামনে সেই ক্ষুদে হাফেজকে নিয়ে আসছে আমাদের ছোট্ট বন্ধু মুনতাসির বিল্লাহ। وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. أعوذ بالله من الشيطان الرجيم. وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين. ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون. حسبك. صدق الله العظيم. يا سيدي মাশাআল্লাহ, মুনতাসির বিল্লাহ, حملنا কেমন আছো তুমি? يا سيدي কেমন লাগতেছে তোমার কাছে তেলাওয়াত করে? ارحم لنا কেমন লাগতেছে? ভালো লাগতেছে? ভয় পাও নাই তো? সত্যি ভয় পাও নাই? কি আশ্চর্যজনক কথা! ছোট একটা বাচ্চা যে কিনা দুষ্টুমি করবে, দৌড়াদৌড়ি করবে, এত ছোট্ট বাচ্চা মহাগ্রন্থ আল কোরআনকে বুকে ধারণ করেছে। ওকে দেখে আমার সেই কথাটাই মনে পড়ে, সেই মুক্ত যেন লুকিয়ে আছে ছোট্ট একটা ঝিনুকের ভিতর। আমাদের প্রধান বিচারক, আপনি প্রশ্ন করলেন, আপনি যখন প্রশ্ন করেন আপনার কি মনে হয়েছে যে এই প্রশ্নটা আমি করতেছি ও পারবে? আল্লাহ পাকের কত বড় কুদরত যে 8 মাসে এত ছোট্ট একটা ছেলে পুরা 30 পারা বুকে ধারণ করেছে। এবং তাকে আমি যে প্রশ্নটা করেছি
অনেক বড় বড় জাদরাইল হাফেজও এই প্রশ্নটা এইভাবে করতে পারবে বলে আমার মনে হয় না। বিশেষ করে আয়াতে বিশেষ করে। পৃষ্ঠার শেষে থেকেই পড়া এবং বলার সাথে সাথে এক আয়াত আগে থেকে সে পড়া আরম্ভ করলো প্রশ্নের নিয়ম অনুযায়ী। আমি তো চিন্তাও করতে পারি নাই যে সে এইভাবে পারবে। ছোট বাচ্চার জন্য করি না, আমি তাকে পরীক্ষা করলাম আসলে সে হাফেজ কিনা, কিন্তু অ্যাকচুয়ালি সে হাফেজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে অনেক উঁচু মানের হাফেজ হিসেবে কবুল করুন। আমিন। বান্দার যেখানে চিন্তা শেষ সেখানে আল্লাহর চিন্তা শুরু, আর সেটারই নিদর্শন হচ্ছে আমাদের মুনতাসির বিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলিফ গ্রুপের প্রতিযোগিতার তেলাওয়াত শুনলাম। আজ এই প্রতিযোগীদের মধ্যে কে হচ্ছেন ফ্রুটিকা পারফর্মার অফ দ্য ডে, আমরা তাকে দেখে নিব। তার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের আলিফ গ্রুপের প্রতিযোগীদের। আসছে আলিফ গ্রুপের সকল প্রতিযোগী। প্রিয় দর্শক, আমার ডানে এবং বামে যাদেরকে দেখছেন এরাই হচ্ছে আলিফ গ্রুপের প্রতিযোগী। আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বিচারক জনাব আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ কারি আনোয়ার হোসাইন। আমি তার কাছে জানতে চাইব এদের মধ্যে কে হচ্ছেন ফ্রুটিকা পারফর্মার অফ দ্য ডে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সকলের হৃদয়কে জয় করেছে একজন, এই 5 জনের মধ্যে সে হলো হুজাইফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ হুজাইফা। অত্যন্ত চমৎকার তেলাওয়াত তুমি করেছো, আর বিনিময়ে তুমি উপহারও নিয়ে নিচ্ছ। প্রিয় দর্শক, আমাদের এই বন্ধুর জন্য রয়েছে ফ্রুটিকার পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আর এই গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের প্রধান বিচারক আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ কারি আনোয়ার হোসাইন। প্রিয় দর্শক, দেখতে দেখতে কখন যেন ফুরিয়ে গেল আমাদের নির্ধারিত সময়। আগামীকাল লাম গ্রুপের প্রতিযোগীদের নিয়ে আপনাদের সামনে একই সময় একই চ্যানেলে উপস্থিত হব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আপনার ইফতারি হোক অবশ্যই 1 গ্লাস ফ্রুটিকার সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بها علينا الأرزاق وتحسن بها لنا الأخلاق وعلى آله وصحبه وسلم.